আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আমরাও অনেক ভালো আছি। তো এই তো দেখেন, এটা হচ্ছেন আমাদের ছাগল আর কি। আমি এখন বাড়িতে নাই, আমার বাবার বাড়িতে আসছি। তো এই তো এই সাদা ছাগলটা, সাদা লাল ছাগলটা এটা ছিল আমার, আর কালো এই ছাগলটা ছিল আমার মার। আমার মায়ের ছাগলের একটা বাচ্চা হয়েছে খাসি, আর আমার ছাগলের একটা বাচ্চা হয়েছে, সেটা হচ্ছে মেয়ে বাচ্চা। তো যাই হোক, এই তো মোট 4টে আমাদের ছাগল আছে এখন আমার বাবার বাড়িতে। আমার বাড়িতে কোনো ছাগল হাঁস মুরগি কিছুই নাই, সব কিছু আমার বাবার বাড়িতে আর কি দিয়ে দিছি। তো এই তো এটা হচ্ছে আমার ছোট্ট একটা, আমার মায়ের ছোট্ট একটা বাগান, মানে একেবারেই ছোট্ট, যেহেতু আমাদের জায়গা জমি কম, তার জন্য মানে যতটুকু জায়গায় পারছে ততটুকু জায়গায় মানে দুইটা মানুষ কুড়া খাইতে যা যা লাগে আর কি, সেরকম কোনো কিছু আর কি গাছ টাছ লাগাইছে। তো এটা ছিল হচ্ছে আমাদের ছাগলের ঘর, ছোট্ট একটা ঘরেতে। এখানে কিছু আদা লাগাইছে, এখানে পুঁই শাকের চারা লাগাইছে, সিমের গাছ লাগাইছে আর কি, তরির গাছ লাগাইছে, মানে যা যা লাগে আর কি সংসারে, বুঝে না, গ্রামের মানুষ বলে কথা। তো এখানে এদের টুকিটাকি অনেক কিছুই গাছ আছে। তো আপনারাও চাইলে কিন্তু এরকম আপনাদের বাড়ির আনাচে কানাচে গাছ গোছালি লাগাইতে পারেন, যেগুলো আপনাদের অনেক সময় কাজে দিবে আর কি। এখানে আমার মা ফেলে দেওয়া কিছু টপ মপ আছিল আর কি, বালতি, যেগুলো আর কি কাজে লাগে না, সেখানে কয়েকটা রসুন পেঁয়াজ লাগাইছে, এগুলো আমার মায়ের কিন্তু কাজে লাগবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে দেখেন এই যে কত গাছ গোছালি আছে। এখানে কলারও বাগান আছে আর কি, কয়েকটা কলার গাছও আছে, অনেক কলা ধরে মাশাল্লাহ। এখানে হচ্ছে না একটা কাঁঠাল গাছ আছে, বড় একটা কাঁঠাল গাছ আছে। তো আজকের আবহাওয়াটা একটু মানে ঠান্ডা ঠান্ডা আর কি, জানি না বৃষ্টি আসবে নাকি। যদিও বা আজকে আমার বাড়িতে খালা এবং খালাতো বোনেরা আসছে, তো ভাবলাম ওদেরকে নিয়ে একটু ঘুরে আসি। তো যাই হোক, চলুন আপনাদের সাথে তো দেখা সব কিছু শেয়ার করব। তো এই তো এখানে গাছ গোছালি সব কিছু দেখা যাচ্ছে। আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট একটা পুকুর আছে, ছোট্ট না, অনেকটাই বড় আর কি পুকুরটা। এই পুকুরেতে আমার ছোট্ট একটা বোনকে আমি হারাই ফেলছি, একবারে চিরতরে কখনোই আর আসবে না। যাই হোক, আমার বোন যেন ওপারে ভালো থাকে, আল্লাহর কাছে এই দোয়া করে। তো চলুন এখন দেখা যাক, বাহিরের ইয়েটা দেখায়। তো এটা দেখেন, আমার আশেপাশে যা কিছু আছে সেটাই আপনাদেরকে ভিডিও দেখানোর চেষ্টা করতেছি। আমি জানি না আপনাদের ভালো লাগবে কি লাগবে না, আমি ঠিকমতো কথাও বলতে পারি না ইউটিউবে, যেহেতু আমি একদম নতুন। তো যদি আপনাদের ভালো লাগে, ভালোবাসা থেকে অবশ্যই লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের ভালোবাসাই হবে আমার কাজের অনুপ্রেরণা। তো যাই হোক, এই যে দেখেন আশেপাশে এই যে আবারও ছাগল তিনটে বসে আছে, তিনটে বসে আছে আর একটা দাঁড়ায় আছে। এই তিনটা হচ্ছে আমি বসে বসে জাবর কাটতে দিয়েছি আর কি। তো এই তো আমার ছাগল ছানা, এই যে এখানে আমার আব্বু বাবা ওদেরকে রোদ না লাগার জন্য এখানে একটা ছাউনি করে দিছে। তো এই তো আমার ছাগল ছানাগুলো বসে আছে। তো যাই হোক, চলুন এখন দেখা যাক, ঘুরতে যাব এখন, সবাই মিলে বের হবো আর কি। এখানে দেখো একটা মানকচুর গাছ আছে, এগুলো আপনারা খান কি খান না জানি না, অনেকে খায় কিন্তু এগুলো। তো যাই হোক, এখানে মাশাআল্লাহ ভালোই সুন্দর হয়ে গাছগুলো হয়েছে আর কি। আমাদের বাড়ির পাশে একটু জঙ্গল জঙ্গল টাইপের, এখানে ছোট্ট একটা হচ্ছে পিঁপে গাছ আছে, সেখানে দেখুন কত ছোট্ট ছোট্ট কিউট কিউট পিঁপে ধরছে। আর এই যে এগুলো কি দেখতেছেন, এগুলো রোদের লাড়া দেওয়া আছে, আমি জানি না এগুলোকে আপনারা চিনেন কি চিনেন না। এগুলো হচ্ছে তালের আটি, তালকুরুশ, যে তালকুরুশ আমরা ছোটো খাই, এবং তাল বড় হলে যে তালটা ঘষে তার রস দিয়ে বড়া পিঠা অনেক কিছুই খাওয়া যায়। তারপরে যে ওগুলো ভালো করে রেখে যত্ন করে রেখে দিলে সেগুলো এগুলো কিন্তু খাওয়া যায়, এর ভিতরে শ্বাস আছে আর কি, এগুলো দা দিয়ে কেটে খাইতে হয়। তো যাই হোক, চলুন এদের বাড়িতে ঢুকে, এই তো আমার ছেলেকে আমার বাপের সাথে পাঠিয়ে দিলাম আগে, এরপরে আমরা যাব। আমার ছেলে আমার বাপের সাথে যাচ্ছে একটু চা খাবে তার জন্যে। তো আমার বাবার সাথে চা খেয়ে আমার বাবা আবার, আমরা যেহেতু ওই দিকেই যাবো, তো তারপরে আমার ছেলে আবার আমরা নিয়ে নেব। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে গেলাম, আমাদের আটটি হুটরি ব্যাটারি যা যা আছে, আমার ব্যাটারি ক্যাটারি যা আছে, আমার খালাতো বোন ফুফাতো বোন ভাস্তি আমার মেয়ে সবাইকে নিয়ে বের হলাম। আমার আম্মু ছিল, খালাও ছিল, তাদেরকে আর ক্যামেরাতে দেওয়া হয়নি আর কি। যাই হোক, তো দেখুন সবাই যাচ্ছি, দেখা যাক, জানি না বৃষ্টি আসবে নাকি, যদিও বা আকাশটা খুব একটা ভালো না। তো তারপরে দেখি যা হোক, দেখেন এই যে চলে গেলাম আর কি। দেখেন এখানে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে গাছে কোনো রকম পাতা মাতা কিছু নাই, পুকুর ধারে একটা গাছ দেখছেন, মাশাল্লাহ কলা কলা ধরছে। তা আল্লাহ, আসলে আল্লাহর নিয়ামত বলে শেষ করা যাবে না। পুকুরে দিয়ে হাঁস টাস আছে। তারপরে আবার দেখলাম যে এখানে এটাকে কি বলে মনে ভুলে গেলাম আর কি, যায় জাম্বুরা, জাম্বুরার গাটা কেমন দেখতে, ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো দেখছেন কীরকম একটা গা, মানে খেগড়া মেঘড়া, কোনো একটা ইয়ে নাই। মাশাআল্লাহ, ছোট্ট একটা গাছে যে কত ডালিম ধরছে, আল্লাহ জানে না এগুলো ভালো না ভিতরে কেমন জানি না আর কি। তো মাশাআল্লাহ, এটা হচ্ছে আমার দাদির বাড়ি, দাদির কেটে গাছের। তো দেখে অনেক হচ্ছে ডালিম ধরছে, অনেক, বলে শেষ করে দাও না, গুনেও শেষ করে দাও না।
তো এই তো রাস্তার মাঝখানে টিপ টিপ বৃষ্টি পড়তেছে, এখানে আবার সবাই আটকে গেছি। আমি জানি না এখন বাড়িতে মানে ফিরতে পারবো কিনা। তারপরে এই বৃষ্টির মধ্যে না গেলে না, আবার দেখতেছি আকাশের অবস্থা খুবই খারাপ, মানে জোরে জোরে বৃষ্টি আসবে। তো এখানে একটু দাঁড়ানোর পরে আবার বাড়িতে চলে গেছি। ওই অবস্থায় হালকা একটু ভিজছি আর কি, যাই হোক। তো এই দেখুন বাড়িতে আসার পরে দেখি কত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি এখনও জোরে আঠে নাই, কি বৃষ্টি পড়তিছে কিন্তু জানি না, মনে হয় একবার করে জোরে আসতেছে আবার একবার করে থামতেছে আর কি। এই যে গাছ গোছালি সব কিছু ভিজে গেছে আমাদের। এই যে এটা হচ্ছে আমাদের কলার বাগান, এই যে দেখছেন কত কলার গাছ, মাশাল্লাহ অনেক কলা ধরে কিন্তু। যাই হোক, আমাদের কলা কিনে খাইতে হয় না আমাদের বাড়িতে যেহেতু কলার গাছ। তারপরে দেখলাম আমার মায়ের মুরগিটা, দেখছেন কোথায় বসে ডিম দিচ্ছে। আমার মায়ের মুরগিটা চেয়ারে বসছে, তার জন্য আবার বিছানা করে দিতে হয়েছে। এই যে আমার আম্মু তাকে বিছানা করে দিচ্ছে, ডিম দিছে ওখানে, ডিমটাকে ফুটানোর জন্যে বসে আছে। এই যে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর কত আরামে কত শান্তিতে বসে সে ডিম নিয়ে বসে আছে বাচ্চা ফোটানোর জন্যে, দেখছেন মাশাল্লাহ। এই যে আমাদের দেখেন পুষি, আমাদের পুষিটা, হ্যাঁ সেও কিন্তু কমে না, জমিদারে ভাবসাব, দেখছেন বিছানার উপর বসে আছে। বাইরে টিপ টিপ বৃষ্টি, কোথায় যাবে সে, তাই বিছানার উপর বসে আছে। কি আরাম, কি সুখ, তাই না? আসলে পশু প্রাণীদের ভালোবাসলে তারাও কিন্তু একটা মানে অবলা জাত, তারাও একটু মানে সন্তানের মতো আর কি। যেহেতু আমার মায়ের বাচ্চা কাচ্চা নেই, তারাই সব কিছু। তারপরে হঠাৎ করে দেন কত জোরে বৃষ্টি আসে, এই যে আঠিগুলো সব কিছু ভিজে গেছে, রোদে দেওয়া ছিল, এগুলো আর উঠানো হয়নি। যেহেতু আমরা বাড়িতে দেখলাম তো গেছিলাম ঘুরতে, তারপরে উঠানো হয়নি, এই জন্য সব কিছু ভিজে গেছে। তো যাই হোক, আল্লাহ যা কিছু করে ভালোর জন্যই করে। বৃষ্টি হয়েছে, বৃষ্টিটা হচ্ছে আল্লাহর একটা নিয়ামত। এই যে এখানে হাঁসগুলো দেখেন ভিজে যাচ্ছে, উঠতেছে না, তারা ভিজতেছে, কত আনন্দময় তারা ভিজতেছে, গোসল করতেছে, কত শান্তি তাদের, মাশাল্লাহ। আসলে আমার কিন্তু হাঁস মুরগি সব কিছুই ভালো লাগে, যদিও আমি বাড়িতে কোনো কিছু পালি না, আমি মার বাড়িতেই সব কিছু রেখে গেছি। যেহেতু আমার মায়ের কোনো বাচ্চা কাচ্চা কেউ নেই, আমি একা, তো আমার মা এগুলো দেখাশোনা করে আর কি। এই যে এখানে মুরগিও ছিল, দেখেন বৃষ্টিতে ভিজতেছে, আর এর ফাঁকে আমরাও বৃষ্টিতে একটু উপভোগ করতেছি বৃষ্টি, কত শান্তি। এখানে আমি আবার একটু ঢং করতেছি আর কি, হাত দিয়ে বৃষ্টির পানিতে। তো যাই হোক।